স্টার্ট করবো 11/8/2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের তিনটে শিফটের অঙ্কগুলো আমি তোমাদের মাইন্ড ক্যালকুলেশনে বোঝাবো, কিন্তু বোঝানোর জন্য আমি বোর্ডে লিখছি, তোমরা কিন্তু বাড়িতে দেখে প্র্যাকটিস করবে আর আমার ক্যালকুলেশনগুলো যেভাবে আমি মাইন্ডে করছি সেইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে চলো শিফট 1 দিয়ে আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট অঙ্কে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 1200 অ্যাট এন ইন্টারেস্ট রেট অফ 4% পার মান্থ। তো এখানে দেখো আমাদের ক্যাপিটাল কত আছে, 4% পার মান্থ বলেছে, আর ক্যাপিটাল হচ্ছে 1200। তাহলে আমি যদি 4% করে পার মান্থ পাই, 3 মাসে কত পাবো, 12% ইন্টারেস্ট পাবো। ওকে, এবার দেখো আমাদের ক্যাপিটাল হলো কত, 1200, যেটা হলো আমাদের ক্যাপিটালের 100%। তাহলে আমাদের ক্যাপিটালের 1% কত, 12 টাকা। ক্যাপিটালের 1% 12 টাকা, আর আমি 4 মাসে কত পাবো, 12%। তাহলে 12 × 12 আমি পাবো কত টাকা, ইন্টারেস্ট 144 টাকা। দেখো, a man drive a car a speed of 42 km/h crosses a bridge in 5.4 minutes। তাহলে এই যে স্পিড, এটাকে পার মিনিটে নিয়ে গিয়ে এই টাইমটা মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। 42 কিলোমিটারকে 60 দিয়ে ভাগ করলাম, আমি 1 মিনিটের স্পিড পেয়ে গেলাম। সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো কত, 5.4 দিয়ে। পয়েন্ট তুলে দিলাম, নিচে 10, 6 দিয়ে কাটছি, 7 আর 10, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে যদি 54কে কাটি তাহলে 27। এবার যদি এখানে 5 দিয়ে কেটে দিই তাহলে এটা হয়ে যাবে 2, আর এটাকে 5 দিয়ে কাটলে 5.4। এটাকে যদি মাল্টিপ্লাই করা যায়, সাথে এই অঙ্কটা দেখো, a man driving a car speed of 42 km/h crosses a bridge in 5.4 minutes। তো কি করতে হবে, এই যে স্পিডটা আছে 42 km/h, এটাকে মিনিটে নিয়ে আসবো। 42কে 60 দিয়ে ডিভাইড করলে পার মিনিট চলে আসবে। এবার গেছে কতটা টাইম, 5.4, এর সাথে 5.4 মাল্টিপ্লাই করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে যদি 6 দিয়ে ডিভাইড করি, এটা 7, 6 দিয়ে ডিভাইড করলে এটা 10, 5.4 থেকে পয়েন্ট তুলে দিলে এখানে 10। এবার 7 × 5.4, 54 সাথে যদি 7 গুণ করি, এখানে 50 কটা আছে, 7খানা, মানে 350। 4 কটা আছে, 7খানা, মানে 28। তাহলে 350 আর 28, 378, আর নিচে 100 আছে, যদি 100 দিয়ে ভাগ করি 3.78। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 3.78 কিলোমিটার হলো লেন্থ অফ দ্য ব্রিজ। ক্লিয়ার? ওটা দেখো, প্রোডাক্ট প্রাইস 10,000, হোলসেলার অফার ট্রেড ডিসকাউন্ট অফ 20%। 10,000 যদি 100% হয়, 10% কত, 1000 টাকা। তাহলে 20% ডিসকাউন্ট মানে 2000 টাকা। তাহলে 1000 টাকার উপর 20% মানে 2000 টাকা কমিয়ে দিচ্ছি। আমাদের প্রাইস ভ্যালু নামছে কত, প্রোডাক্ট ভ্যালু 8000। এই 8000-এর উপর আবার 10%, 8000-এর 10% কত, 800। 800 কমিয়ে দিচ্ছি, আমাদের নামছে কত, 7200। 7200-র উপর আবার কত, 5%। 7200 10% কত, 700 করি, তাহলে 5% কত হবে, 360। তাহলে এখান থেকে 360 কমিয়ে দিচ্ছি, এখান থেকে 200 কমে গেল, 7000-এ নামলো। 7000 থেকে তাহলে কত কমাতে হবে, 160, মানে 6840। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 6840। তোমরা এই ক্যালকুলেশনটা মাইন্ডে করবে, আমি তোমাদের বোঝানোর জন্য বোর্ডে করলাম। ওকে, তো এই অঙ্কটা বলেছে মার্কেট প্রাইস 800, মানে 800 টাকা ট্যাগে লেখা আছে, তার উপর 25% ডিসকাউন্ট দেবে। আমরা যদি 100-কে 4 ভাগ করি, কত, এক এক পার্টে 25%। তাহলে এটাকেও যদি 4 ভাগ করি, এক একভাবে 25%, মানে 200 আসবে। তাহলে 25% ডিসকাউন্ট দিয়ে, মানে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে, এটা আমরা কততে বিক্রি করবো, 600 টাকায়। ক্লিয়ার? আমরা 11/8/2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সেকেন্ড শিফট। তো সেকেন্ড শিফটের ম্যাথস কোশ্চেন, রিজনিং কোশ্চেনে চলে যাই। চলো, শিফট 2 8-এর অঙ্ক, এটা আমাদের শুরুপা বলেছে কমেন্টসে করতে। আই ব্রট 2 ফ্রকস ফর 1200। দুটো ফ্রক 1200 কিনেছি, কোনটার কত দাম আমি জানি না, কিন্তু কি হয়েছে, আই সোল্ড ওয়ান এট লস অফ 10% অ্যান্ড সেকেন্ড অ্যাট এ গেইন অফ 15%। তাহলে ফার্স্ট রেট আমি 10% লস, আর সেকেন্ড রেটটা 15% গেনে বিক্রি করছি। তাতে কি হয়েছে, আমাদের নেইদার লস নো গেইন। তাহলে ফার্স্ট ফ্রকের দাম ধরলাম এ, যেটা 10% লসে বিক্রি করেছি। সেকেন্ড ফ্রকের ধরলাম আমি বি, যেটা 15% প্রফিটে বিক্রি করেছি। এর 10%, এর 15% সমান, নইলে আমাদের লসটা মেকআপ হতো না এই 15% প্রফিট দিয়ে। তাহলে এ বাই বি ইকুয়াল টু কত, আমাদের
15/10 = 3:2। তাহলে A/B কে আমাদের কি রেশিওতে আছে? 3:2 তে আছে। তাহলে 1200 টাকাকে আমাদের 3:2 তে ভাগ করে দিতে হবে। 3:2 মানে 5 পয়েন্টস। 5 দিয়ে যদি 1200 কে ভাগ করি, 5 দিয়ে 1000 কে ভাগ করলে 200, 5 দিয়ে 200 কে ভাগ করলে 40। তাহলে 1 পয়েন্টের ভ্যালু 240, 3 পয়েন্টের ভ্যালু 720। The cost price of the first frock is 720 rupees. Clear? আমাদের থার্ড প্রপোর্শন ফরম্যাটটা তোমরা একটু দেখে নাও। A:B B:C। আমাদের ওইখানে কত আছে? 54:18 = 18:x। তাহলে ফরম্যাটটা সাজালে হবে 54/18 = 18/x। তাহলে x এর ভ্যালু কত আসছে আমাদের? 18 × 18/54। এটা দিয়ে কাটলাম 3 বারে, 3 দিয়ে এটা কাটলাম 6। তাহলে আমাদের অ্যান্সার কত? 6। এবার থার্ড প্রপোর্শন মানেটা দেখো, এখানে যদি আমি 6 বসিয়ে দিই, এক্স এর জায়গায় যদি আমি এখানে 6 লিখে দিই, এদের রেশিও কত আসছে? 3:1। এইদিকে রেশিওটাও কিন্তু 3:1 আসছে। থার্ড প্রপোর্শন ক্লিয়ার? অ্যাভারেজের আমাদের যেরকম কনসেপ্ট আছে, বিপুল, মোহন অ্যান্ড মোহাম্মদ কত দিয়েছে? 46, 46 and 46. The average weight of Vipul and Mohammad কত দিয়েছে? 36, 36। এগুলো আমাদের দিতে হবে, এগুলো আমাদের কাছে আছে। অঙ্কের নিয়মে এখানে প্লাস মাইনাস না, আমাকে 46 দিতে হবে, আমি 36 পে করেছি, মানে আরো 10 দিতে হবে। এই কনসেপ্টটা ধরো, ঠিক আছে? এটাও তাহলে -10। তারপরে দিয়ে দিয়েছে কি? মোহন অ্যান্ড মোহাম্মদ 43 কেজি, মানে এখানে একটা 43, এখানে একটা 43। 46 দিতে হবে, 43 আমি দিয়েছি, মানে এখানে আরো -10। আমাকে টোটাল দিতে হবে 10, 10, 3 মানে 23। আর একটা 43 আমার কাছে আছে, এখান থেকে 23 মাইনাস দিয়ে দেবো = 20। দেন দ্য ওয়েট অফ মোহন, মোহন দুটোর মধ্যে রিপিট খেয়েছিল, সেই মোহনটা কত হবে? 20 কেজি। ক্লিয়ার? অঙ্কটা দেখো, 2 times of mother present is 27 years more than 9 times of daughter presented. তাহলে 2m = 27 plus 90। আর পরেরটা বলেছে 6 times of the daughter present age, 6 times of daughter present age is হয় 9 less than mother age, মানে m-9। ঠিক আছে? এটাকে যদি আমরা m এ কনভার্ট করে দিই তাহলে কি হবে? 6d plus 9। এটাকে যদি 2m বানিয়ে দিই, এই 2m আছে 27 plus 9d, তাহলে এটাকে যদি 2m বানিয়ে দিই, এটাও ডবল হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কত? 12d plus 18। এখানে যদি কম্পেয়ার করি, মাইনাস দিই, তাহলে 3d, আর 27 থেকে 18 চলে গেল, মানে 9। তাহলে d মানে ডটার এজ কত? 3 বছর। 3 দিয়ে 9 কে ভাগ করে দিলাম, ডটার পেয়ে গেলাম। এবার এই ইকুয়েশনে ডটার বসিয়ে দিচ্ছি। 6d মানে এখানে 3 মাল্টিপ্লাই করলে 18। তাহলে মাদার কত হবে? এই 9টা এখানে এসে কি প্লাস হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাদার = 27। তাহলে মাদার 27, ডটার 3, দুজনের ডিফারেন্স কত? 24। ক্লিয়ার? অঙ্কটা দেখো, 2 times of mother present is 27 years more than 9 times of daughter presented. তাহলে 2m = 27 plus 9d। আর পরেরটা বলেছে 6 times of the daughter present age, 6 times of daughter present age is হয় 9 less than mother age, মানে m-9। ঠিক আছে? এটাকে যদি আমরা m এ কনভার্ট করে দিই তাহলে কি হবে? 6d plus 9। এটাকে যদি 2m বানিয়ে দিই, এই 2m আছে 27 plus 9d, তাহলে এটাকে যদি 2m বানিয়ে দিই, এটাও ডবল হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কত? 12d plus 18। এখানে যদি কম্পেয়ার করি, মাইনাস দিই, তাহলে 3d, আর 27 থেকে 18 চলে গেল, মানে 9। তাহলে d মানে ডটার এজ কত? 3 বছর। 3 দিয়ে 9 কে ভাগ করে দিলাম, ডটার পেয়ে গেলাম। এবার এই ইকুয়েশনে ডটার বসিয়ে দিচ্ছি। 6d মানে এখানে 3 মাল্টিপ্লাই করলে 18। তাহলে মাদার কত হবে? এই 9টা এখানে এসে কি প্লাস হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাদার = 27। তাহলে মাদার 27, ডটার 3, দুজনের ডিফারেন্স কত? 24। ক্লিয়ার? আমাদের একটা এলসিএম দিয়েছে।
এলসিএম মানে হলো লোয়েস্ট কমন মাল্টিপল, এমন একটা কমন মাল্টিপল লোয়েস্ট যেটা সবকটা নাম্বার দিয়ে আমাদের ভাগ করতে হবে, যে কটা নাম্বারের এলসিএম দিয়েছে। এখানে ফ্যাক্টরাইজ মেথডে দিয়েছে, এখানে অ্যান্সারের ভিতর ফ্যাক্টরকে থাকতে হবে আর ফ্যাক্টরের সবচেয়ে বড় ভ্যালু নেবো। দেখো 3 এর সবচেয়ে বড় ভ্যালু কত? কিউব। 8 এর সবচেয়ে বড় ভ্যালু কত? কিউব। 14 সবচেয়ে বড় ভ্যালু কত? স্কোয়ার। 19 এর সবচেয়ে ভালো ভ্যালু কত? স্কোয়ার। এইটা দিয়ে যেটা ফরম্যাট হবে সেটাই হলো আমাদের এলসিএম। আমরা থার্ড শিফট 11/8/2025 থার্ড শিফটের ম্যাথ দিয়ে আমরা স্টার্ট করি, চলো অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে দিয়েছে আমাদের দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 54 ইভেন নাম্বার। ইভেন নাম্বারের যোগফলটা কি আমাদের? n ইন্টু n প্লাস 1। এটাকে যদি আমরা অ্যাভারেজ করতে যাই কি করব? n দিয়ে ডিভাইড করব, n কেটে যাবে, তাহলে n প্লাস 1 থাকবে। n এর ভ্যালু আমাদের এখানে 154, n প্লাস 1 এর ভ্যালু হবে 155। অ্যান্সার 3, রাইট অপশন। এই অঙ্কটা দেখো 6 ডিজিট নাম্বার দিয়ে দিয়েছে। এই প্লেস ভ্যালুগুলো আগে লিখে দিই, তোমাদের সুবিধা হবে। প্লেস ভ্যালু মানে এগুলোকে 1 2 3 4 5 6 লিখলাম। ইভেন প্লেসে যেগুলো আছে মানে 2 4th প্লেসে আছে m আর 6th প্লেসে 1, সেগুলো এখানে লিখবো 2 প্লাস m প্লাস 1। এখান থেকে মাইনাস দেবো অড প্লেসে যেগুলো আছে 1 প্লেসে আছে n, 3rd প্লেসে আছে 9 আর 5th প্লেসে আছে 1 ইকুয়াল টু এটার ভ্যালু 0 হয়। এটা 11 দিয়ে ডিভিজিবল করা যায় নাম্বারে। তার রুলস হলো ইভেন প্লেসের নাম্বারগুলো মাইনাস অড প্লেসের নাম্বারগুলো ডিফারেন্স ইকুয়াল টু 0 বা এগের মাল্টিপ্লাল হবে। আমরা 0 ধরে প্রথমে করি। এই মাইনাসটার জন্য এখানে এই দুটো মাইনাস হয়ে যাবে মাইনাসটা তুললে। তো এখানে পরের লাইনে আসছে আমাদের কত? m প্লাস 3 মাইনাস n, আর এখানে মাইনাস 9 মাইনাস 1 মাইনাস 10। এগুলো প্লাস ছিল, এই মাইনাস তোলার জন্য এখানে মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে আমাদের কত করতে হবে? m মাইনাস n, এই তিনটা প্লাসে আছে আর এই 10 মাইনাসে আছে ইকুয়াল টু মাইনাস 7। মাইনাস 7টা ওই পাশে হয়ে গেলে প্লাস 7, তাহলে m মাইনাস 7 ইকুয়াল টু 7। অপশন 1 ইজ দ্য রাইট অপশন। অঙ্কটা দেখো, an amount 630 divided among the 3 person in the ratio of 5 17 and 7। 5 17 আর 7 কে যদি যোগ করি আমি টোটাল 29 পয়েন্টস। 29 দিয়ে যদি এই অ্যামাউন্টটাকে ডিভাইড করি 290 290 10 বার 10 বার আর দুটো 29, মানে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে আসছে 22 পয়েন্ট। তো ছোট নাম্বার হলো 5 আর বড় নাম্বারের পয়েন্ট হলো 17, এদের ডিফারেন্স কত? 12 পয়েন্ট। তাহলে এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করবো। সব থেকে সোজা 10 গুণ করলাম 220 হয়ে গেল আর দুটো 22 অ্যাড করে দেবো, হয়ে গেল আমার 12 বার। তাহলে হয়ে যাচ্ছে কত? 220 প্লাস 44 ইকুয়াল টু 264। দেখো হুইচ অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোয়িং। প্রথমে নাম্বারগুলোকে যোগ করে দেখি। 9 5 14 আর 6 20, আর 20 আর 1 21, 21 আর 9 30 আর 6 36। তাহলে সাম অফ দিস নাম্বার ইকুয়াল টু 36। 36 কে 3 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে এই পুরো নাম্বারটাকেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। 11/8/2025 তিনটে শিফট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এখানে আমি শেষ করলাম। নেক্সট ভিডিও হচ্ছে আমাদের 12/8/2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের তিনটে শিফট। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে 12/8/2025 তিনটে শিফটের মধ্যে, সেটা তোমরা আমায় এই ভিডিওটা 11/8/2025 শিফটের কমেন্টে জানাও।